সিইওর ট্র্যাজিক মৃত্যু, ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড আর জিপিইউ রিটেল সেলে কন্ট্রোভার্সি সব মিলিয়ে পৃথিবীর মতো 2020 সালটি এমএসআই এর জন্য মোটে ভালো যায়নি। বাট এমএসআই বলে হয়তো রিলায়েবিলিটি আর পারসেপশনের দিক দিয়ে এখনো কাস্টমারদের ধরে রাখতে পেরেছে, যার ব্যতিক্রম হয়নি এর ল্যাপটপ সেগমেন্টেও। সো আজকে আমাদের স্টুডিওতে আমাদের হাতে এমএসআই মডার্ন 14 ল্যাপটপটি চলে এসেছে। কথা বলবো এর ভালো মন্দ সবকিছু নিয়ে। সো this is Anurag from Techland BD and you are watching Techland's official review of MSI Modern 14. দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বোথ গ্লোবাল মার্কেট অ্যান্ড আমাদের দেশের সিনারিওতে মার্কেট শেয়ার ও চাহিদাতে অন্যান্য ভারী ব্র্যান্ডগুলো থেকে কিছুটা পিছিয়ে থাকলেও দিস কম্পোনেন্ট কিং কোম্পানি ইজ ট্রাইং টু জাস্টিফাই দেয়ার নেম অ্যান্ড দে আর পুশিং হার্ড টু গিভ কনজিউমার সাম রিয়েলি গুড থিং, যার টাচ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আমি মডার্ন 14-এ খেয়াল করেছি। কথা বলবো এর ডিজাইন অ্যান্ড ফিল নিয়ে, অ্যান্ড এক কথায় আই ওয়াজ সারপ্রাইজড। ক্লিন অ্যাস্থেটিকের এই ল্যাপটপটি ছিল বেশ মিনিমাল অ্যান্ড ন্যারো বেজেলের, আর সবার আগে আমার নজর কেড়েছে এর রিব্র্যান্ডেড লোগোটি। এমএসআই তাদের ক্লাসিক লোগোর বদলে বেশ স্টাইলিশ আর ওয়াইল্ড লোগো রিপ্রেজেন্ট করেছে ল্যাপটপটিতে, যা বেশ ভালো লাগে দেখতে। আর শাইনি গ্রের উপর ম্যাট ব্ল্যাকে প্রিন্টেড হওয়ায় লোগোটি ল্যাপটপের অ্যাস্থেটিকে একটি নতুন এজ কানেক্ট করেছে। তবে ডিজাইনের যে পার্টটি প্র্যাকটিক্যালি আমার সবচেয়ে ইউজফুল মনে হয়েছে তা হলো এর আপলিফট হিঞ্জ মেকানিজমটি। এটি আসুসের আর্গুলিফট হিঞ্জের মতোই সিমিলার মেকানিজম, অ্যান্ড ডে টু ডে ইউজে এটি আমাকে বোথ টাইপিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ভেন্টিলেশনে ভালো অ্যাডভান্টেজ প্রোভাইড করেছে। আর অনেস্টলি আই ওয়াজ ওভারওয়েলমড টু সি দিস সর্ট অফ থিং ইন এমএসআই ল্যাপটপ। প্লাস্টিক বিল্ডের এই ল্যাপটপটি 14 ইঞ্চির ফর্ম ফ্যাক্টরের অ্যান্ড ওজনেও বেশ হালকা। মাত্র 1.3 কেজি ওয়েটের এই ল্যাপটপটিকে ক্যারিংয়ের জন্য একটি সুন্দর ব্যাগও ফ্রি দিচ্ছে এমএসআই। আর পোর্টস অ্যান্ড কানেক্টিভিটি নিয়ে কথা বললে প্রয়োজনীয় সব পোর্টসই এতে ছিল। এর বাম দিকে রয়েছে একটি HDMI 2.0 পোর্ট, একটি USB 3.2 টাইপ সি পোর্ট ও একটি মাইক্রো এসডি কার্ড রিডার স্লট। আর ডান দিকে রয়েছে দুটি USB 3.2 টাইপ এ পোর্ট, একটি 3.5 mm অডিও জ্যাক, আর এর এইচডি ক্যামেরার কোয়ালিটিও ছিল মডারেট লেভেলের। পাশাপাশি বলে রাখি আমার ইউনিটটি ছিল কার্বন গ্রে কালারের, আর এর একটি আরও কালার ভেরিয়েন্ট রয়েছে যা চাইলে চেক করে নিতে পারেন, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। নেক্সটে কথা বলা যাক এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। 2 ওয়াটের স্টেরিও স্পিকার ইনক্লুডিং করা হয়েছে এতে, যা ল্যাপটপটির নিচের পার্টে ইনক্লুডেড। সাউন্ড কোয়ালিটি ছিল ডিসেন্ট এবং ফুল ভলিউমে আমি কোনো ডিস্টরশন খেয়াল করিনি। সাউন্ড খুব বেশি লাউড নয়, তবে ক্লিয়ার ছিল, কিন্তু সাউন্ডের মেলোডি গ্র্যাবিং কিছুটা কম বলে আমি মনে করেছি। ওকে, দেন কিবোর্ড নিয়ে কথা বলা যাক, অ্যান্ড দিস ওয়াজ আ গুড মিড সাইজ কিবোর্ড। আর হিঞ্জ মেকানিজমের কারণে টাইপিংয়ের সময় পাম রেস্টও বেশ ভালো পেয়েছি। 1.3 mm এর মতো কি ট্রাভেল ছিল, অ্যান্ড টাইপিং সাউন্ডে ছিল বেশ কম অ্যান্ড কমফোর্টেবল। এই কিবোর্ডটি কিন্তু ব্যাকলিট চিকলেট সাপোর্টেড, যার ব্রাইটনেসও অ্যাডজাস্টেবল, যা ডার্ক সিচুয়েশনে টাইপিং আমাকে বেশ অ্যাডভান্টেজ দিয়েছে। আর ট্র্যাকপ্যাডটিরও হাউজিং অ্যান্ড পজিশন ছিল অ্যাকুরেট। আমার ব্যবহারে এটি আমাকে স্মুথ রেসপন্সই দিয়েছে। Then we come to the next point, which is display, and I think it was above average, or honestly, you can't ask more from it within this budget. Full HD IPS panel ছিল এটি, এর sRGB সাপোর্ট প্রায় 54%, Adobe RGB 46% এর মতো, and DCI P3 ছিল 43% এর মতো। বুঝতেই পারছেন প্রোডাক্টিভ ওয়ার্কার অ্যান্ড আর্টিস্টের জন্য মডারেট লেভেলের একটি ডিসপ্লেটি। আমার ব্যবহারেও কালার অ্যাকুরেসি অ্যান্ড ব্ল্যাক লেভেল মোটামুটি ভালো পেয়েছি। পিক ব্রাইটনেসও কোনো কালার ডেভিয়েশন আমি তেমন লক্ষ্য করিনি। আর মিডিয়া কনজিউম করেও স্যাটিসফাইড হয়েছি। ব্রাইটনেস ছিল পর্যাপ্ত 352 নিটসের মতো, আর কোনো রকম শিফটিং বা নেগেটিভিটি ইস্যু আমি খেয়াল করিনি একেবারে। আই উইল সি এমএসআই হ্যাজ ডান আ ডিসেন্ট জব উইথ দিস ডিসপ্লে, যা ব্যবহারে আপনাকে স্যাটিসফাই করবে বলে আমি মনে করি। এবার থিন ফর্ম ফ্যাক্টরের ল্যাপটপটির আন্ডার দ্য শেপ নিয়ে কথা বলা যাক। এটিকে পাওয়ার আপ করেছে ইন্টেল 10 জেনারেশনের Core i3 10110U সিপিইউটি। র্যাম হিসেবে রয়েছে DDR4 8GB 2667 বাস স্পিডের র্যাম মডিউল, আর স্টোরেজ হিসেবে এতে 512 GB NVMe SSD রয়েছে। আমার কাছে স্পেকটি ব্যালেন্সড আর প্রমিজিং মনে হয়েছে। ডুয়াল কোর অ্যান্ড 14 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের Core i3 সিপিইউটির TDP ছিল মাত্র 15 ওয়াটের মতো, আর প্রসেসরটি মূলত পাওয়ার সেভিং অ্যান্ড অন দ্য গো টুকটাক কাজের জন্য বেশ এফিসিয়েন্ট ছিল। 2.6 GHz বেস ক্লক স্পিডে সেটেল ছিল এটি, বাট টার্বো ফ্রিকোয়েন্সিতে ম্যাক্স 4 GHz পর্যন্ত হিট করেছিল, যা আমার বেশ প্রমিজিং মনে হয়েছে। হেভি ডিউটি কোনো সিপিইউ না হলেও এসএসডি এর সাথে কম্বিনেশনের কারণে ডেইলি সব টাস্ক ফ্লুয়েন্টলি হ্যান্ডেল করতে পেরেছি। বাট হ্যাঁ, ডিসি পাওয়ার আর পাওয়ার সেভিং মোডে কিছুটা স্ট্রাগল করেছে ল্যাপটপটি, আর ডিসপ্লের সুবাদে ফটোশপে এডিটও করেছি, যা আমার কাছে বেশ আরামদায়ক মনে হয়েছে। ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের কাজও যে ফ্লুয়েন্ট হবে ল্যাপটপটিতে তাও বলাই বাহুল্য।
গিগবেঞ্চ মার্কিংয়েও ডিসেন্ট স্কোর পেয়েছি সিপিইউ অনুযায়ী। মূলত বিজনেস পারপাস, অফিসিয়ালস অ্যান্ড টুকটাক প্রোডাক্টিভ কাজের জন্য এই ল্যাপটপটি, অ্যান্ড আই থিঙ্ক এটি তার পারপাসে সফল। এ ধরনের পোর্টেবল এবং অন ডিমান্ড একটি ল্যাপটপ অফিসিয়াল ইউজারদের জন্য একটি বড় অ্যাডভান্টেজ। তাছাড়া লুকিংসও আপ টু দ্য মার্ক, এটি যে কোনো হায়ার অফিসিয়ালের সোশিও স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাপিয়ারেন্সের সাথে ফিট করে যাবে। আর অ্যাপিয়ারেন্সের কথা যখন উঠলই তখন বলে রাখি, ল্যাপটপটি কিন্তু আরও কয়েকটি হায়ার ভেরিয়েন্টে বাজারে আসে, ইনক্লুডিং AMD ভ্যারিয়েন্টস অলসো। ইনফরমেশন অ্যান্ড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। স্পেকশিট দেখার পর এতক্ষণে বুঝেও গিয়েছেন যে ল্যাপটপটি গেমিংয়ের জন্য নয়, বরং অফিসিয়াল কাজ, টুকটাক প্রোডাক্টিভিটি এতে মানানসই হবে। কিন্তু টেস্ট পারপাসে আমি এতে কিছু স্ট্রেস দিয়েছিলাম অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ স্যাটিসফাইং। লো পাওয়ার কনজিউমিং এই সিপিইউর সুবাদে কোনো থার্মাল ইস্যু একেবারেই ছিল না, আর ফ্যান নয়েজ ওয়াজ কমপ্লিটলি অ্যাবসেন্ট অলসো। দিস ওয়াজ রিয়েলি গ্রেট। আর হিট মেজারমেন্ট করে দেখলাম যে 10 75 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল ম্যাক্স টেম্পারেচার। মোর ওভার হিঞ্জ মেকানিজম হ্যাজ হেল্প মি আ লট। এটির কারণে হিট ডিসপার্সও হচ্ছিল খুব ইজিলি। এরপর বাকি থাকে ব্যাটারি ব্যাকআপ, অ্যান্ড উই শুড টক অ্যাবাউট ইট। আলট্রাইট সিপিইউর সুবাদে রেগুলার ইউজেজ লাইক ব্রাউজিং অ্যান্ড আদার সব কাজ মিলে 6 থেকে 6.5 ঘন্টার মতো আমি ব্যাকআপ পেয়েছি, যা ছিল অ্যাস্টাউন্ডিং। অনলি কন্টেন্ট ওয়াচিং ইট কুড বি আপ টু 9 আওয়ার্স, হুইচ ইজ রিয়েলি গ্রেট। আর এতে 52 কিলোওয়াট পাওয়ার সাইকেলের একটি লিথিয়াম সেল ব্যাটারি ইউজ হয়েছে, যাকে চার্জিংয়ের জন্য 65 ওয়াটের একটি চার্জিং বিগও বক্সে ইনক্লুডিং করা হয়েছে, যা দিয়ে আমার চার্জ করতে 1.5 থেকে হায়েস্ট 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। আমি বলবো যে মাইক্রোস্টার ইন্টারন্যাশনাল হ্যাজ ডান আ গ্রেট জব ইন দিস সেগমেন্ট অলসো। দেন ওএস হিসেবে এতে ফ্রি ডস দেওয়া হয়েছে, সো ওএস চুজিং এর অপশনটা আমরা কাস্টমারদের উপরেই ছাড়লাম। আর এতে আপগ্রেডের তেমন কোনো সুযোগ থাকছে না, বাট আগেই এর হায়ার ভ্যারিয়েন্টস নিয়ে কথা বলেছি, উইচ ক্যান অলসো বি ইউর ডিজায়ার্ড অপশন। সো কনক্লুশনে এসে MSI Modern 14 নিয়ে আর কি বলা যায়? ওয়েল, অফিসিয়াল অ্যান্ড টুকটাক কাজ যে ভালো মতোই হবে তা বলাই বাহুল্য। এছাড়াও প্রাইস অ্যান্ড ভ্যালু ফর মানি সেগমেন্টে এটিকে আমার জেনবুকের একদম প্রপার একটা সাবস্টিটিউশন মনে হয়েছে। মোর ওভার আমার এটা পার্সোনাল অপিনিয়ন যে প্রাইসটা যদি 50K রেঞ্জের মধ্যে হতো তাহলে একদম বেস্ট হতো। বাট তাছাড়াও এটি একটা একদম ইজি টু গো রেকমেন্ডেশন একটা ডিভাইস, যেটা যে কেউ কিনতে পারেন। আর MSI আসলে এখানে সাইন অফ প্রসপারিটির পরিচয় দিয়েছে। ওয়েল, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি এখানে শেষ করছি। দিস ইজ অনুরাগ ফ্রম টেকলাইন BD। আর আমাদের নতুন নতুন আপডেট অ্যান্ড রিভিউ পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো গুড বাই অ্যান্ড সাইনিং আউট।